দেখেন রাত বাজে 12টা 36। কত রাত এখন, মাঝরাতে এখন আমার গরুর গোস্ত দিয়ে ভাত খাইতে ইচ্ছা হয়েছে। তো যে ভাবা সেই কাজ, তাই আমি ফ্রিজ খুলে এখন গরুর মাংস বের করে নিতেছিলাম। এই তো আমি গরুর মাংস বের করে নিলাম, এখন আমি ভিজিয়ে নিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজ আবার আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি গরুর গোস্ত ভিজিয়ে নিয়েছিলাম, তো এর মধ্যে ছুটে গেছে। তারপরে আম্মু পেঁয়াজ মরিচগুলো কেটে নিছে, আগে থেকে প্রেসার কুকারে দিয়ে দিছে। তারপর আমি গোশগুলো ভালো করে ধুয়ে নিছি, দেখেন। তো তারপর আমি প্রেসার কুকারে গোশগুলো দিয়ে দিছি। তারপর আম্মু মশলাগুলো দিয়ে দিচ্ছে। আগে যে হলুদ দিয়ে নিল, তারপরে আদা রসুন বাটা দিয়ে দিল। এখন এই তেল দিয়ে দিবে। তো তেল দিয়ে নিচ্ছে। তারপর এখন আম্মু হাত দিয়ে ভালো করে মেখে নেবে। আম্মুকে বললাম যে আজকে হাত দিয়ে ভালো করে মাইখে তারপর রান্না করবা। তো আম্মু সেটাই করলো, হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। যত মাখাবে তরকারি তত স্বাদ হবে। তো আম্মু ভালো করে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। তো এই তো আমার মাখানো হয়ে গেছে। তারপর আম্মু একটু পানি দিয়ে নিবে। পানি দেওয়ার পরে ভালো করে মিলিয়ে নিচ্ছে, দেখেন। তো মিলানো হয়ে গেছে। এখন প্রেসার কুকারটা ভালো করে আটকে নিতেছে আম্মু। তো ভালো করে আটকে নিবে। তো আটকানো হয়ে গেছে, এখন চুলায় বসিয়ে দিল। তো কিছুক্ষণের জন্য রেখে দিবে শীষ ওঠার জন্য। তো 3-4টা শীষ উঠে গেছে, এই তো প্রায় রান্না হয়ে গেছে। লাস্ট শীষ উঠছে, এখন চুলাটা বন্ধ করে দিবে। তো তারপর আমি চুলা বন্ধ করে নিয়ে এখন ভিতরে যে শীষটা আছে সেটা বের করে নিতেছে। ওটা থাকা অবস্থায় কখনো প্রেসার কুকার খোলা যায় না, তাহলে বাস্ট হওয়ার ভয় থাকে। তো আমার শীষটা ভালো করে বের করে নিতেছে। এই তো আমাদের তরকারিটা হয়ে গেছে, আম্মু নামিয়ে নিছে। দেখেন কালারটা কি সুন্দর আসছে। তো ঝোলটা একটু বেশি হয়ে গেছে, তো তাই আম্মু কড়াইতে ঢেলে নিয়ে এখন চুলায় বসিয়ে দিয়েছে। ঝোলটা একটু টানিয়ে নেবে, তাই আসলে অনেক সুন্দর আসছে। তো আমাদের তরকারিটাও রান্না হয়ে গেছে, মাংসের তরকারি। দেখেন এই যে লাস্ট মোমেন্ট কি সুন্দর আসছে, তরকারিটা দেখে খাওয়ার ইচ্ছা করতেছে। তো দেরি না করে আমরা খাওয়ার জন্য বসে গেছি। এখন প্রায় রাত বাজে 1টা। এই দেখেন 1টা 19 বাজে। তো ভাত নিয়ে বসলাম আমি, লোভ সামলাইতে পারতেছিলাম না, অনেক ক্ষুধাও পেয়ে গেছে, অনেক রাত হয়েছে। তো আম্মুকে বললাম আগে আমাকে দিয়ে নাও। তো আম্মু তো আমাকে দিয়ে দিচ্ছে। তো আমি খেয়ে নিতেছি। দেখ অনেক রাত হয়েছে, অনেক ক্ষুধাও পাইছে, তাই তাড়াতাড়ি খেয়ে নিতেছিলাম। আর ঘুমও আসছিল। তো আমি খাওয়া প্রায় আমার শেষ হয়ে গেছে, তো আমি খেয়ে নিলাম। তো দেখেন খাওয়া শেষ, এখন কোক না খাইলে হয়। গরুর মাংস খাইছি, তো কোক নিয়ে আমি কোক খাইলাম। তো অনেক রাত হয়ে গেছে, দেখেন রাত্রের ওয়েদারটা কি সুন্দর লাগতেছে, লাইট জ্বলে। তো তারপর আমার ছেলেটা এখনো ঘুমায়নি, ও দুষ্টুমি করতেছে। তো আজকের ভিডিওটা এখন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।